আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আওয়াজে বোঝা যায় আপনারা খারাপ আছেন। মেঘ বৃষ্টি তো সব ঠান্ডা, ঠিক ঠিক। সালাম দিচ্ছি, সালামের জবাব পাচ্ছি না। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على من كان نبيا وعاده بين الماء والدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا الله مولانا محمد وعلي اللهم صل على وعلى آل سيدنا। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। বলবো না করে কাটাইলাম জিন্দেগী। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ। দয়াল নবীরে ঠিক না? আরে কান্দায় না, কান্দায় না দয়াল নবীরে। আরে নবীরে কান্দাইলে কাঁদবা তুমি হাসরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আইসবে যাইতে হবে কবরে। হরে আইসো হবে যাইতে হবে কবরে। হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা ওয়া আলা
मोहब्बत ला इलाहा ओ ला इलाहा माया शोर ला इलाहा ओ ला इलाहा अल्लाह सारा माबूद नहीं अमर नबी चारा होती नवै ओए नबी के पैते होइल कामिल पीर दया साइला इलाहा अल्लाह इलाहा मोहब्बत ला इलाहा अल्लाह इलाहा अल्लाह इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इसमें जाते अल्लाह 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 अस्कर माफी कौवल आउरा कौवा अल्लाह 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 अस्कर मिलन कबूल करा दो अमर नूर नबी दिल खातिर अल्लाह 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 मोहम्मद मौला गवा अस्कर माफी कौवल कौरा कौवा मरहबा अल्लाह 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 का माबूद के कबूल करो गवा हुआ माबूद मौला गवा अस्कर माफी कौवल कौरा कौवा मरहबा अल्लाह जबान खोले अल्लाह 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 कोई मारा टकरे बंदा कोई मारा तवक अल्लाह 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 कोई मारा टकरे बंदा कोई मारा टकरे बंदा कोना आबे वा 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 कोई मारा टकरे बंदा कोई मारा तवक अल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित मुअज्जज मोहतरम সম্মানিত আশিক রাসূল ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক নামাজ প্রেমিক সকলে সবানটা করে বলি চাওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া তার আদায় করলাম তার জবানটা করে বলুন কার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লাকিন শাকারতুম লা আজিদান্নাকুম, বান্দা তোমরা আমার শুকর আদায় করো আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার নেয়ামত বাড়িয়ে দেব বলে সুবহানাল্লাহ। আর মহব্বত বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে নেয়ামত কম না বেশি? জবানটা খুলে বলুন কম না বেশি? আমার আল্লাহর দরবারে অপূরন্ত নেয়ামত, কথাগর ঠিক কি না? বাবার আমার এত সুন্দর জান্নাতের বাগানে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি নেই বেজা? কেডা কেডা খুশি হাত তোলে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই খুশি তো? বেজারকে শয়তান, ঠিক না? বেজারকে শয়তান। এই জান্নাতের বাগানে একদল
মানুষ আছে তারা বলে আসো আমরা জান্নাতের বাগানে বসি, আরেক দল মানুষ আছে না আমরা বসবো না, আমরা কোথায় যাব, আমরা দোকানের মধ্যে যাইয়া আলাপ আলোচনা করব। এমন না মানুষ আছে কি নাই? জবানটা করবেন আছে কি নাই? আমার আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা হলো মানুষ শয়তান। কথা বলেন ঠিক কিনা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আছে, তারা কিন্তু মাহফিলের কাজে নাই, তারা আছে ব্যবসা বাণিজ্য দোকানপাটে কিভাবে মানুষদেরকে জান্নাতের বাগান থেকে নিয়ে যাবে, তারা আছে ওই দান্দায়। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আজকে ঐতিহাসিক পূর্ব কাজিরগাঁও মহান গাজীবাড়ি বালুর মাঠ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ও সকল কবরবাসীর স্মরণে যুব সমাজের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সকল বলুন মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি আশিক রাসূল আওলাদে ওলি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা সুমধুর বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা পীরজাদা মোবারক হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি পীর সাহেব কেবলাস ফয়েজিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। সকলে বলেন মারহাবা। আপনারা খুশি হয়ে গেছেন? আমাদের এই সমাজে আজকের এই মজলিসের মধ্যে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, যিনি সুন্নি জামাতের নয়নমণি, সুন্নি জামাতের ফাউন্ডেশন, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যেই সুন্নি জামাতের আলেম আল্লামা পীরজাদা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব সারা যুবক বাংলার জমিনের মাঝে একত্র করে সুন্নি জামাতকে মাঠে একত্র করে রেখেছেন। তিনি হলো পীরজাদা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন, বলেন মারহাবা। প্রধান আলোচক বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসসির কোরআন আশিক রাসূল আল্লামা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ফরিদী সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল ৮৮ ফরিদপুর। ঐক্য মাহফিলে আরো আলোচনা করবেন হযরত আল্লামা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী এবং আখিরি মুনাজাত পরিবেশন করবেন হযরত মাওলানা শাহাদাত হোসেন আজমিরি। আল্লাহ সকল হুজুরদের প্রতি হায়াতের মধ্যে বরকত দান করে বলেন আমিন। জবানটা কোনো চাওয়াজ বলেন আমিন। আবার আমি একটি কোরআনে আয়াত নিয়েছি কোরআন থেকে। এই কোরআনটা কার? সকলে জবানটা খুলে বলেন কোরআন কার? কোরআন কতটা? একটা। কোরআন কতটা? আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 104 খানা কিতাব নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু আজকে সম্মান ব্যাপারে আলোচনা করবো না, কোরআনের পক্ষে আলোচনা করব। আপনারা রাজি আছেন? সকলে রাজি আছেন? এই কোরআনের পক্ষে কে কে হাত তোলেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন যেখানে, নামাজ যেখানে, রোজা আছে যেখানে, হজ আছে যেখানে, ক্যারাম বোর্ড আছে যেখানে, আওয়াজ পাকিস্তান ঠিক কিনা? ক্যারাম বোর্ড যেখানে আমরা নাই, জুয়া তাস যেখানে আমরা নাই, সেখানে আল্লাহর কোরআন যেখানে আমরা আছি। আব্বার আমার গভীর ভাবে মনোযোগ বাজান, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন থেকে আজকের আলোচনা করব। অপূর্ব কাদিরগাঁও মুসলমান ভাই বাবারা, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন 104 খানা কিতাব নাযিল করেছেন এই পৃথিবীর জমিনে।
তার মধ্যে বাবা চারখানা কিতাব হলো প্রসিদ্ধ। এক নম্বর হলো কোরআন, 2 নম্বর তাওরাত, 3 নম্বর ইনজিল, 4 নম্বর জাবুর। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। আমার বাবা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে 114 খানা সূরা নাযিল করেছেন। তার মধ্যে 6666 আয়াত নাযিল করেছেন। আপনারা আমি যদি ভুল কই, এখানে হাফেজ সাহেব আছে, কোরআনে হাফেজ সাহেব আছে, আমার ভুল হলে আপনারা সংশোধন করে দিবেন রে বাবা। আল্লাহ এই কোরআনের মধ্যে 114 খানা সূরা নাযিল করেছেন। কথা বল ঠিক কিনা? জোরে সোরে বলুন ঠিক কিনা? বাজানো 6666 আয়াত নাযিল করেছেন। সন্দেহ আসেনি? সন্দেহ আসেনি? সন্দেহ নাই, সন্দেহ নাই। সন্দেহ থাকলে তোমার ঈমান থাকবে না। কথা বল ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 আয়াতের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। ঘোষণাকার, জোরে বলুন ঘোষণাকার। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বাজানো আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ বেঈমান বলে না, মুশরিক বলে না, কাফের বলে না, হিন্দু বলে না, খ্রিস্টান বলে না, মুনাফিক বলে না, বৌদ্ধ বলে না, খ্রিস্টান বলে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার গণ, আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সব সময় সঠিক কথাগুলা আদায় করো। বলছেন বলে সুবহানাল্লাহ। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহ। কয়জন? সেজদার মালিককে, রুকুর মালিককে, রিজিকের মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তোমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তাআলা হলাম সর্বশক্তিমান, কোন সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক আল্লাহ, সেজদার মালিক আল্লাহ। জবানটা হলো কে? আল্লাহ। সেজদার মালিক আল্লাহ, রুকুর মালিক আল্লাহ, তাজিমের মালিক আল্লাহ, মহব্বতের মালিক আল্লাহ। কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? এই কোরআনের মালিকও আল্লাহ। কিন্তু আমি তো বললাম 4খানা কিতাব প্রসিদ্ধ, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাব আল্লাহ তাআলা 4 নবীর প্রতি নাযিল করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, তার মধ্যে আমার আল্লাহ পাক শ্রেষ্ঠ হলো কোরআন। ওই কোরআনটা আমার দয়াল নবী, মায়ের নবী নূরুন আলা নূর নবীজির প্রতি নাযিল করলেন। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূর? ও প্রিয় হাবিব, পাগলের পাগল ছিল অস্করণে, চুপা দিল তার। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমার। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূর? ও প্রিয় হাবিব, পাগলের, ও প্রিয় হাবিব, পাগলের। খারাপ লাগে? খারাপ লাগে? আজকের মাহফিল কত সুন্দর দিয়েছে, পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল। বলেন মারহাবা। ঈদ মিলাদুন নবীর উপলক্ষে আজকে একটা হাদিস খানা আলোচনা করব। সবাই রাজি আছেন? রাজি আছেন? আমার বাবারা বন্ধুরা, এই যে ঈদ মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। ঈদ সিরাতুন নবী হলো পরে, মিলাদুন নবী এক কথা বলবো, মিলাদুন নবী আগে, সিরাতুন নবী। আমার দেশের মধ্যে আমি কারো জীবন যাব না। আমি বলতে চাই আপনাদের কাছ থেকে প্রশ্নের জবাব, মিলাদ আগে না সিরাত আগে?
মিলাদ আগে, মিলাদ অর্থাৎ জন্ম, আর সিরাত অর্থাৎ দিন। কথা বুঝতেছেন তো? কথা অসুবিধা হয়নি তো? মিলাদুন নবী অর্থাৎ নবীর শুভ আগমন। ঈদে মিলাদুন নবী, ঈদ অর্থাৎ খুশি, মিলাদুন নবী অর্থাৎ নবী, মিলাদ অর্থাৎ জন্ম। আব্বারা, আমার নবীর মিলাদ না হইলে সিরাতুন নবী আমরা পাইতাম? এক কথা বল, সিরাতুন নবী পাইতাম? আরে মিলাদুন নবী, মিলাদুন নবী আগে, তারপরে সিরাতুন নবী, মিলাদুন নবী আগে, সিরাতুন নবী। বাজানো, আমার নবী আপনার নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরত ওমর। নামটা কি? একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, আপনি কেন সোমবারে রোজা রাখেন? আমার নবী বললেন, সাহাবীরে, আনসামি ইয়াউমুল ইসনাইনি ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইহা, রাওয়াহুল বুখারী এবং মুসলিম। ভুল কইতেছি? আমার নবী আপনার নবী বললেন, আনসামি ইয়াউমুল ইসনাইনি ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইহা, রাওয়াহুল বুখারী এবং মুসলিম। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। তুমি বিশ্বাস না করিলে তোমার ঈমান থাকবে না, ঠিক না? তাহলে বুখারী শরীফের হাদিস, সিয়াসি কিতাবের হাদিস। আনসামি ইয়াউমুল ইসনাইনি ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইহা, রাওয়াহুল বুখারী। আমার নবী বলেন, সাহাবীরে, সাহাবী, আমি সোমবারে রোজা রেখে এই কারণে আমি নবী হলাম, সোমবারের শুভ আগমন করেছি। সোমবারে নবী আগমন করেছে। আমাদের নবী পৃথিবীর মধ্যে কিভাবে আগমন করেছে? সোমবারে। অনেক পেতেন না আমার বাবারা, বন্ধুরা, ওই নবীজি বলে, আনসানি ইয়াউমুল ইসনাইনি ফাকালা ফীহি উলিদতু, আমি নবী সোমবারে এই পৃথিবীর মধ্যে শুভ আগমন করলাম। সাহাবীরা, এই কারণে তোমরা সোমবারে রোজা রাখো। সোমবারে রোজা রাখা হলো আমার দয়াল নবীজির সুন্নাত। সোমবারে রোজা রাখা সুন্নাতটা নবী। দুনিয়ার ওয়াজ শুনছেন, আজকে সুন্দর আলোচনা কোরআন হাদিস থেকে শুনতেছেন, খারাপ লাগে? খারাপ লাগে? বাজানো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে এত সম্মান, এত ইজ্জত, এত তাজিম, এত মহব্বত দিয়েছেন। আমার নবী বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব, আমি আপনার জিকির, আপনার ফিকিরকে আমি আল্লাহ তাআলা উচ্চ মাকামে নিয়েছি। নবীর সম্মান কম না বেশি? এই কথা বলেন, কম না বেশি? নবীর সম্মান বেশি। কেমন বেশি? নবীর জিকির ফিকিরকে উঠেছেন কে? এই জবানটা খুলে বলেন, কে? আল্লাহ নবীকে সম্মান দিলে, আমি আপনি নবীকে সম্মান না দিলে নবীর কোনো লস হইব? নবীর কোনো ক্ষতি হবে? নবীর কোনো সম্মান কমে যাবে? সম্মান দিয়েছেন কে? নারে তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, ঈদে মিলাদুন নবী। আমার বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন, রে বাবা, 114 খানা সূরা নাযিল করেন, তার মধ্যে আমার আল্লাহ একটি সূরার মধ্যে বলেন, ওয়াল আসর, সফর সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের পথে থাকে, যারা হকের পথে থাকে, তারা ব্যতীত ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ত। চিৎকার দেয়া বলি সুবহানাল্লাহ। কথা বুঝছি? আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, অর্থাৎ যারা হকের পথে থাকে, যারা ধৈর্য অবলম্বন করে, তারা ব্যতীত আর বাকি মানুষগুলো কি ক্ষতিগ্রস্ত। কথা বলেন, ঠিক কিনা? এটা কার কথা? কথা এই এলাকার কোন চেয়ারম্যানের
মেম্বরের, এমপি সাহেবের, প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের কারো কথা নয়, কথাটা কার? জবানটা কথা বলে, কথা কার? আল্লাহ, আল্লাহর কথা। কথা বল ঠিক কিনা? কোরআনের কথা, আল্লাহর কথা, হাদিসের কথা, নবীর কথা, কোন সন্দেহ। আব্বার আমার, তাহলে আমরা কি করতে হবে? ঈমান আনতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এখন আসেন বাবা, আমরা কয়জন হকের পথে আছি? আসিনি হকের পথে? কথা কোন আসিনি? হকের পথে নাই, গড়ে গড়ে সুদ আসি কি নাই? আরে কথা কোন? আরে সুদের কারবার মনে হয় এদিকে একটু বেশি আছে। কথা কেন না? আমরা হকের মধ্যে আসিনি? নাই নাই নাই। হাদিস শরীফে আমরা মিথ্যা কথা বলি, রাসূলের সামনে মিথ্যা কথা বলি, অথচ আমরা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদিদা, তোমরা সঠিক কথা আদায় করো। কথা ঠিক কিনা? সঠিক কথা বললে রিজিক চলে যাবে, জিজ্ঞা রিজিকের মালিক কে? সঠিক কথা বললে চাকরি চলে যাবে, যাক দিয়ে অসুবিধা কি? রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহর কি ভরসা রাখতে হবে। কথা ঠিক কিনা? বাজানো বাজানো, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তোমরা হকের পথে থাকো, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, তোমরা ধৈর্য অবলম্বন করো। আর আমাদের ধৈর্যের দরকার আছে কি নেই? ধৈর্যের দরকার আছে কি নেই? আছে। আজকে দেখা যায় আমাদের ধৈর্য নাই। আব্বার আমার এত সুন্দর জান্নাতের বাগান সাজালো, আমরা ধৈর্য সহকারে বসবো, আমাদের সেই ধৈর্যটা আমাদের এখন নাই। শয়তান ছিল আলাদা, কি রে যাস না দোকানের মধ্যে, আর তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি যা, কোন জায়গায় দোকানের মধ্যে যা। কথা কন ঠিক কিনা? শুধু শয়তান আমাদের লগে আছে কি নাই? আছে। কিন্তু এই শয়তানকে আপনি মাইনাস করে কি করতে হবে? চলতে হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। আমার বাবারা, বন্ধুরা, গভীরভাবে মনোযোগ। আমার নবী, আপনার নবীর একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো নবী, আপনি তো আমাদের আখিরি নবী, আপনি আমাদের শেষ নবী, আপনি আমাদের শেষ নবী, আপনি হলেন আনা খতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আপনি নবী হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। নবী গো, নবী গো, ইসলামের মধ্যে কোনটা সর্বোত্তম? আমার নবী বললেন, তুতিমুল কামা ওয়া তাকরুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুত্তাফাকুন আলাইহি, রাওয়াহুল বুখারী। চিৎকার দিয়া সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলামের মধ্যে কোন কাজ সর্বোত্তম? আমার নবী বলেন, তুতিমুল কামা ওয়া তাকরুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুত্তাফাকুন আলাইহি, রাওয়াহুল বুখারী। এবং মুসলিম শরীফের হাদিস। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। নবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ইসলামে কোন কাজ সর্বোত্তম? আমার নবী বললেন, তুতিমুল কামা ওয়া তাকরুস সালাম। সাহাবী, ওই কাজ সর্বোত্তম, তুমি একে অপরকে সালাম দিবে, শুধু তাই নয়, চিনা অচিনা পরিচিত লোকদেরকে খাদ্য খাওয়াবে। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এখন আমাদের জমানায় সালাম আসেনি? এই কথা বলে, সালাম আসেনি? সালাম নাই, শুধু অহংকারী। সালাম নাই, শুধু অহংকারী। কে চেয়ারম্যান, কে মেম্বার, কে পিসাব, কে হুজুর, আমি ইমাম সাহেব, আমি কেন মুসল্লিকে সালাম দিব? কথা বল ঠিক কিনা? এরকম অহংকারী আমাদের মধ্যে আছে কি নাই? আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর।
যা অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। আব্বার আমার বলতেছিলাম নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইসলামে কোনটা সর্বোত্তম? আমার নবী বললেন কুতুবত আমার তাকু সালাম আর আমার আরব তাওয়াল্লাম তারিখ সাহাবী ওইটা সর্বোত্তম। একে অপরকে সালাম দেবে যে তাইবা সিনা অসিনা মুখ দেখে তুমি খাদ্য খাওয়াবে, এটা হলো ইসলামের পরিপূর্ণ কাজ। চিৎকারতে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের হিংসাগুলো দূর করে দিয়ে আমরা একে অপরকে কি করব? কি করব? সালাম দিব। চেয়ারম্যানকে বোঝার দরকার নাই, মেম্বারকে চিনার প্রয়োজন নাই, ইমাম সাহেবকে চিনার প্রয়োজন নাই, মুসল্লিকে চিনার প্রয়োজন নাই। সালাম অর্থাৎ শান্তি। একে অপরকে আমরা সালাম দিতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আবার আমাদের আজকে ভিতরে অহংকারী প্রচুর, অনেক অহংকারী। টাকা পয়সা দেখতে আমার ভাইকে আমি চিনি না, আমার বাবাকে আমি চিনি না, আমার উস্তাদকে আমি চিনি না, ঠিক কি নাই? আছে কি নাই? টাকার পয়সা অহংকারী থাকবে। নবী বলছেন লা ইয়াদখুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর। যা অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে অহংকার গুলো কি করতে হবে? দূর করতে হবে। আজকে ওয়াজ থেকে বুঝে যান অহংকারী থাকা যাবে, অহংকারী থাকা যাবে। আমরা সকলে আপন মুসলিম, এক মুসলমান, অপর মুসলমানের ভাই। আমাদের ভিতরে কোনো অহংকারী থাকা যাবে? আমাদের কোরআন কয়টা? কথা বলেন, কোরআন কয়টা? নবী কয়জন? রসুল কয়জন? জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? আমরা সকলে এক জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য কবর, আমাদের জন্য হাসর, আমাদের জন্য মিজান, আমাদের জন্য পুলসিরাত। কিন্তু আমরা সকলে মুসলিম, এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, এক নামাজ পড়ি, এক মুজাহিদ, এক সেজদা দেই। কিন্তু আমাদের ভিতরে অহংকারী রাখা যাবে? আবার আমার আজকে দেখা যায় শুধু আমাদের ভিতরে দলদলি হাতে শাহপুরি আর বান্দার শরীফ আই কিনলে হেন যায় কথা গো। আবার একটা বান্দার শরীফ আই শাহপুরি আর কিনলে হেন যায়। এতে করে বাহাদুর মুড়ি আর কিনলে তুমি হেন যায়। আবার জালালি মুড়িতে কয় হেতে বাহাদুর মুড়ি আই জালালি কিনলে হেন যায় কথা গো। কয় কি কয় না? কিন্তু সুন্নি জামাত, সুন্নি জামাত তিন চার চার, সুন্নি জামাত এক কাতার। সুন্নি জামাত, সুন্নি জামাত কে ওয়াহাবি, কে সুন্নি, কে খারিজি, কে রাফিজি, কে শিয়া, কে আহায়াত, এগুলো দেখার বিষয় নয়। আমরা সকলে মুসলিম, এক কাতারে থাকতে রাজি আছি কি নাই? হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঈদে মিলাদুন নবী, জিন্দা নবী যেখানে, নূরের নবী যেখানে, হায়াতুন নবী যেখানে। হাত নামান। এখন বল হুজুর শরীফ করে গেছেন। আচ্ছা বলেন আমাদের নবী কি জিন্দা না মরা? আমাদের আকীদা কি নবী জিন্দা না মরা? জিন্দা নবী। আমাদের নবী হাজির ও নাজার, ঠিক কিনা? তবে হ্যাঁ, কিছু কিছু ভাই আছে তারা মাদ্রাসা পড়ে, কিন্তু তাদের সঙ্গে আমাদের সঙ্গে আকীদা পার্থক্য থাকতে পারে। কিন্তু হয়তো তার এলেম কম হইতে পারে, আমাদের এলেম বেশি হতে পারে, আমাদের এলেম কম হইতে পারে, তাদের এলেম বেশি হতে পারে। কিন্তু আমাদের বুঝার পার্থক্য। আমার নবী, আমার নবী আজকের মাহফিলে হাজির ও নাজির। কতক্ষণ ঠিক কিনা? প্রমাণ দেন। আচ্ছা বলেন
আমরা যে নামাজ পড়ি হুকুমকার। নামাজ অর্থাৎ কি? নামাজ অর্থাৎ কি? নামাজ অর্থাৎ দিদার করা, নামাজ অর্থাৎ সাক্ষাৎ করা, নামাজ অর্থাৎ মেরাজ, মুমিনের মেরাজ হওয়া। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আচ্ছা, আল্লাহকে আপনারা দেখেননি? আল্লাহকে না দেখে সেজদা দেন, ঠিক কিনা? এটা বিশ্বাস করার নাম ঈমান। কথা বল। আল্লাহকে দেখি না। আল্লাহ বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রতিষ্ঠিত করো। আল্লাহ কোরআনে বলেছে সালাতের কথা 82 বার, জিকিরের কথা বলেছে 700 বার। তোমরা কি করো? ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, আল্লাহ তাসবিহ তাহলিল করো, জিকির করো, কিন্তু আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ কোনোদিন দেখছেননি? তখন দেখছেননি? আল্লাহর দেখছেন না, না দেখে সিজদা দেন। আল্লাহকে মনে করেন আমাদেরকে দেখতেছে। এটাকে বিশ্বাস করার নাম কি? ঈমান। ওই যে বলছি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা ঈমান আনো। কার প্রতি? আল্লাহর প্রতি। ঈমান আনো ফেরেশতার প্রতি, ঈমান আনো রাসূলের প্রতি, ঈমান আনো জান্নাতের প্রতি, ঈমান আনো জাহান্নামের প্রতি, ঈমান আনো আখিরাতের প্রতি, ঈমান আনো আল্লাহর কোরআনের প্রতি। কথা বল, ঠিক কি? যারা ঈমান আনবে তারা কি? মুমিন। যারা ঈমান আনবে তারা ঈমানদার। যারা ঈমান আনবে তারা ঈমানদার মুমিন বান্দা। যারা ঈমান আনবে তারা জান্নাতের মেহমান। কথা বল, ঠিক কি না? তো বলতেছিলাম আমার আল্লাহকে দেখে না সিজদা দেয়, ঈমানদার সিজদা দেয়, কিন্তু নবীরে দেখেননি? নবীরে দেখেন না। ফেরেশতা দেখেননি? দেখেন না। আমুল কান্দে ফেরেশতা আসেনি? বিশ্বাস করেননি? ফেরেশতা কোথায় আছে? কান্দ, ঠিক কিনা? আমাদের কাঁধে ফেরেশতা আছে না? ফেরেশতা হাজত নাজর, ফেরেশতা গায়েব, আমরা ফেরেশতারে দেখি না। ফেরেশতা কিন্তু আমরা কি বলতেছি সব কি করতেছে? নাম কি? তা ফেরেশতার নাম কি? হ্যাঁ, কিরামান কাতিবিন। মুনকার নাকি আসে কবর, আর কিরামান কাতিবিন আসে কাঁধে। কথা কর, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, মোটামুটি আমার সুন্নি ভাইয়েরা বুঝে। আলহামদুলিল্লাহ কর। যদি হাসা কথা কই এগো সুরবর লই, রাগ হইয়েন না ভাই বোনেরা, দুই কথা কই। যে কইতাম নি, কথা বলে কইতাম নি। হাসা কথা কইলে রাগ হইয়েন না ভাই। যত ওয়াজ শোনেন কিন্তু ওয়াজ বুঝতে হবে। না বুঝতে শুধু তাকবীর দিলে হইতো না, আওয়াজে পাকিস্তান হবে না। ওয়াজ কি করতে হবে? বুঝতে হবে। বলতেছিলাম আমাদের কাঁধে ফেরেশতা আছে, কি নাম? কাঁধে ফেরেশতা আছে, কি নাম? কিরামান কাতিবিন। এই ফেরেশতাগুলো আমাদের জন্য নোট করতেছে তুমি কি করতেছো, কিন্তু আমরা ফেরেশতা দেখি না। যেইভাবে ফেরেশতা দেখি না বিশ্বাস করি আমাদের কাঁধে ফেরেশতা আছে। এই কাঁধের মুসলমান ভাই ও বোনেরা, আমি বলতে চাই এই বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বল, ঠিক কিনা? আমরা নামাজের মধ্যে আমার নবীকে সালাম দেই কি দেই না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামটা একমাত্র আমার নবী আপনার নবীকে দিই। কথা বল, ঠিক কিনা? নামাজে সালাম নবীকে দেওয়া হলো ওয়াজিব। নবীকে সালাম দেওয়া কি ওয়াজিব। আপনি তাশাহুদ তরক করলে নামাজ হবে? এই কারণে আমরা নামাজের মধ্যে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই সালামটা স্বয়ং আমার দয়াল নবী, মায়ার নবী, স্বয়ং স্বপনে আমার নবী এই সালামের জবাবগুলো সকলে বলি সুবহানাল্লাহ। আব্বার আমার তো বলেন সালামের জবাব যদি আমার নবী লইতে পারে, আমার নবী কে জিন্দা না মরা? নবী জিন্দা না মরা? জোরে বলেন জিন্দা না মরা? তাহলে
নবী। কি নবী? শুধু তাই নয়, আমার নবী হাজির নাজির। এখন আসেন, আমরা মারা যাইনি, কাদিরগা মানুষ মরেনি, মরার সময় যখন আমরা একটা লাশ শোয়াই, কবরের মধ্যে একটা দোয়া আছে কোরআনের মধ্যে, বিসমিল্লাহি ওয়া আলা। কাদিরগা ভরে না, হাজিগঞ্জে ভরে না, চাঁদপুর জেলা ভরে না, কুমিল্লা জেলা ভরে না। কোরআন শুধু কি কাদিরগার জন্য? সারা পৃথিবীর জন্য। কথা বল ঠিক কিনা? কিন্তু আমরা যখন লাশটা কবর শোয়াই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, তখন কি বলে শোয়াই? ও রাসূল, আপনার উম্মতকে আপনার কোলে তুলে দিলাম, কিন্তু ওই জায়গার মধ্যে আমার নবী হাজার না যায়। যারা বিশ্বাস করবে তারা ইমানদার, যারা বিশ্বাস করবে তারা মুনাফিক, কাফের, বেঈমান, মুশরিক। কথা বল ঠিক কি? কথা বুঝতেছেন? আজকে আমি কান্না নামাজ করতেছি না, সুন্দর বুঝে কাজ করতেছি, কারণ বুঝানোর দরকার। বর্তমান সমাজের মধ্যে ইউটিউব এসে ইসলামের জন্য অনেক উন্নত হয়েছে, আবার ইউটিউব এসে ইসলামের অনেক ক্ষতি হয়েছে। ঠিক কি? কেমন? ইসলামের মধ্যে এই ইউটিউব বায়াটা ওয়াজ হয় একটা, ইউটিউবের মধ্যে থাম্বনেল দিয়ে দেয় আরেকটা, ও এতে গুছিয়ে মেরে গেছে, ওকে কয় না। কিন্তু ইউটিউব বায়েরা আলহামদুলিল্লাহ, আমাদের সুন্নি ইউটিউব যারা, তারা যথেষ্ট কষ্ট করে। যেমন সাইম ভাই, এই আমার সাইম ভাই আলহামদুলিল্লাহ এমনি করে, এই আমাদের সৃষ্টি নীতিরা এমনি করে, যে সুন্নি ভিডিওগুলো আসছে, আল্লাহ সকল সুন্নি হায়াতের মধ্যে বরকত দেয়, বলেন আমিন। তারা ইসলামের খেদমত করে, ইসলামের জন্য কষ্ট করে অপুরন্ত। তাদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন ইউটিউব ভাইদেরকে সুন্নিতদের খেদমত করার তৌফিক দেয়, বলেন আমিন। জোরে বলেন আমিন। বলতেছিলাম ভাই, আমরা সকলে মুসলিম, আমাদের ভিতরে দ্বন্দ্ব থাকা যাবে না। আমরা সকলে মুসলিম, এক কাতারে থাকবো, এক নবীর উম্মত, এক আশিকে রাসূল, এক কোরআন পড়ি, এক হাদিস পড়ি, এক নবীর উম্মত, এক কবরে যাব। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। যার ভিতরে দ্বন্দ্ব থাকবে সেই কোনো মুসলমানের কাতারে কোনো পড়ে। আবার আমার বলতেছিলাম, আজকের ওয়াজ থেকে বুঝে যান, কোনো দ্বন্দ্ব রাখবেন না। যে জায়গায় কোরআনের শান চলবে আমরা সেই জায়গা যাব। ঠিক কিনা? কথা বল ঠিক কিনা? আমাদের তাইরি সাহেব আসে, অনেকে তাইরি বন্ধ। আরে ভাই, তাইরি কিসের বন্ধ? পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি বরকতে অনেক সুন্নি যুবক ভাইরা এই সুন্নি জামাত চিনছে। কথা বল ঠিক কিনা? পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সুন্নি জামাতের নয়নমণি। পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব সুন্নিয়াতকে একমাত্র ধরে রাখছেন, কারণ পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি স্বয়ং খুদা কি কসম, আল্লাহি বিল্লাহি তাআলা, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি একজন আশিকে রাসূল। কোন সন্দেহ আছে? আছে? পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি একজন আশিকে রাসূল, কোন সন্দেহ নাই। তিনি মা ভক্ত, বাবা ভক্ত। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি কোনোদিন গাঁজা খায় নাই, তিনি কোনোদিন বিড়ি খায় নাই, তিনি কোনোদিন ওয়াক্তে যায় নাই। তিনি সবসময় কোরআনের দাওয়াত দিয়ে ইসলামের খেদমত করতেছে। কথা ঠিক কিনা? আবার আবার যারা বলবে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভণ্ড, আমি বলবো এটা ভুল ধারণা। কারণ পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি স্বয়ং খোদা কি কসম, আল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহকে হাজির করে আমি বলতে চাই, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি একজন আশিকে রাসূল। সেখানে বলি সুবহান আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে, আল্লাহ পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হায়াতের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমাদের সুন্নি ভাই, সুন্নি জামাতের নয়নমণি, কোরআনে খেদমত করে, হাদিসের খেদমত করে, সুন্নি জামাতের নয়নমণি, যে তাইরি কথা শুনলে হাজার হাজার বাতিল ভয় পায়, যে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের কথা শুনলে
লক্ষ 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 মুসলিম এক জায়গার মধ্যে একতা হয়, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আল্লাহ যেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুরের মধ্যে পক্ষ দান করুক, বলেন আমিন, জোরে সোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্বার আমার খাস করে দোয়া করবেন আমার জন্য, যেন কোরআনে খেদমত করতে পারি, যেন হক কথা বলতে পারি। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো তোমরা সবসময় আল্লাহকে ভয় করো। আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া কবর দেশে আইসো না। আল্লাহ সকলকে কবুল করুক, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।